আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। লকডাউন সফল হইয়া গেল, মানে আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ, যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের ডাকে 13ই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত 10ই নভেম্বর থেকে, সেটি 13 তারিখ আসার আগেই সফল হয়ে গেছে। এবং আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন 13ই নভেম্বর। এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিডের মতো সেই লকডাউন, গাড়ি ঘোড়া তেমন নেই, দূরপাল্লার বাস ছাড়েনি, মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ। কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন, আর যদি রাজপথে নামতে চান নামবেন। তো যতদূর খবর পেয়েছি, ঢাকার সাথে কুমিল্লা, ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে। একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে। একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না, ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে, কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে, আর পেছনে শব্দ হচ্ছে, মানে অচিন্তনীয়। সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে, তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না। আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্তভাবে একটা লকডাউন হবে। কালকের একটা ঘটনা বলি। মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী, তিনি সাধারণত 6টার দিকে বাসায় চলে যান, কিন্তু কালকে তিনি 6টায় যাননি, তিনি আরো কিছুক্ষণ থাকবেন। কেন চাচা, আপনি কেন একটু বেশি সময় থাকবেন? বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা, আমি কালকে সবজি বেচতে আসবো না। আমি চাই লকডাউন সফল হোক, আমাদের শেখ হাসিনাকে দরকার, শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার। তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তিনি কোনো দল করেন। তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা। এদিকে শিবির, বিএনপি, ইনকিলাব মঞ্চ, এরা মানে 32টা দল, ইনুস যখন দেখছে যে তার আর্মি, বিজিবি, পুলিশ দিয়ে হবে না, তখন সে 32টা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার। তো গতকাল বিএনপির কিছু লোকজন ফার্ম গেটে এই লকডাউন যারা ডেকেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল, জনগণ ধরে এমন মাইট দিছে। আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য, যে এটা আওয়ামী লীগের কাজ, ছাত্রলীগের কাজ। এর আগে এনসিপিতে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাথ শাহবাগের, সেটা দেখছেন। এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে, এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুইকা জয় বাংলা স্লোগান দিছে। এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে, অর্ধেক কোথায় হারায় গেছে যায় না, আর বাকি অর্ধেক এদিক ওদিক তাকায়। তারপর দেখে যে একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে, একটা অন্ধকার গলি দিয়ে, এবং ছেলেটা ওখানে দাঁড়ায় বলতেছে আয় আয়। কিন্তু এনসিপির কেউ কোনো বাঘের বাচ্চা ভুলেও ওই গলির মধ্যে ঢোকে নেয়। আমি অবাক, জয় বাংলা শব্দটার এত শক্তি যে জয় বাংলা এক স্লোগান দিল একটা মাত্র ছেলে, আর ওইখানে 50-60 জনের ছিল। আর ইনকিলাব মঞ্চ বিশাল, নিচে লেখা দেখলাম লক্ষ লক্ষ লোকের সমাবেশ, তারা শাহবাগে অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য। আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণভাবে লকডাউন করছেন। এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন সাধারণ মানুষ কি বলছে। আজকে সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার উপরে, লকডাউন ঢাকার উপরে, এবং পৃথিবীর কমপক্ষে 70টা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কভার করার জন্য বসে আছে। আমার একটা বিদেশি বন্ধু আছে, সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে। তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই 13ই নভেম্বর আমরা দেখছি, এবং আমরা দেখতে চাই যে আওয়ামী লীগ কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে। ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব
সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী। তো তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এই অবস্থায় পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, 32টা দলের লোকজন দিয়ে ইউনূস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে। এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, কিন্তু ডক্টর ইউনূস আজকে দুপুরবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এই দুপুরবেলায় কেন ভাষণ দিবেন? তিনি দেখলেন লকডাউন হচ্ছে, লোকজন ঘরে বসে আছে, সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি, আমি দুপুরেই ভাষণটা ডেলিভারি দিয়ে দিই। মানে বুঝছেন তো, মানে লকডাউনের সুবিধা উনিও নিতে চাচ্ছে। স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা গেটে তালা দিয়ে সেখানে পোস্টারে কাগজে লিখে দিয়ে আসছে বিএসএল। তাদের একজন আবার ফোন করে বলল, বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দিচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবিরের অনেক অনেক সন্ত্রাসী থাকে শুনছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে। তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন, মানুষ আসলে ডক্টর ইউনূস এবং তার গংদের উপরে বিরক্ত হয়ে গেছে। তাদের মুখ দেখতে চায় না, কথা শুনতে চায় না। ওই ডাস্টবিনটা দেখলে তো মানুষ জুতা মারে, মানে টিভির পর্দায় জুতা চূড়া মারে, এরকম অবস্থা। নাহলে টিভি চেঞ্জ করে ফেলে চ্যানেল। এই রকম অবস্থায় এখন আওয়ামী লীগ, তারা হয়তো এতটা ধারণা করেনি, কিন্তু যে স্বতঃস্ফূর্ত সাফল্য পেয়েছে, তাতে আগামী দিনে আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না। সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইউনূস শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে। দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত হবেন। লামিয়া মোর্শেদ, তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমি জানি না লামিয়া মোর্শেদকে বিদেশে পাঠিয়ে ডক্টর ইউনূস কি করে থাকবে। এদিকে আলী রিয়াজ তো পালায় গেছে, ডক্টর খলিলও চলে গেছেন। তো এই যে পালানোর হিড়িক, রাষ্ট্রদূত হিসেবে দেশ ত্যাগের হিড়িক, এই সব আরো বাড়তে থাকবে। আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে, তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে। পুলিশও অনেকখানে তারা দেখছে, কোনো কিছু করছে না। আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা বা অন্যান্য এই 32 দলের সন্ত্রাসীরা একটা গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল ফাটাচ্ছে, কোথাও কোথাও জনতার ধাওয়াকে পালিয়ে যাচ্ছে। সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট। যদি ভালো কোনো খবর থাকে আবার দেখা হবে সন্ধ্যায় কিংবা রাতে। টিল দেন স্টে টিউন, হ্যাপি লকডাউন। বাংলাদেশে স্বাধীনতাকামী সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ 13 তারিখ, লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল, তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে। আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই। আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না। এই অবৈধ সরকার, এই ইউনূসের এই শাসনযন্ত্র, নিষ্পেষিত শাসনযন্ত্র কেউ মানতে চায় না। আজকে শুনেছি নাকি 8 লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার, বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল? দোকানপাট, রাস্তাঘাট সব ফাঁকা, অফিস কাছারি প্রায় বন্ধ, গাড়ি চলাচল করছে না। একজন আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন, গুগলের ম্যাপ, সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ। বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে, গুগল ম্যাপ এর সাক্ষী। এবার কি বলবেন ইউনূস? ইউনূসের নিজের অবস্থা খুব খারাপ। ইউনূসের নিজের অবস্থা যা ইউনূস অনুধাবন করতে পারছে। ইউনূস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব। ইউনূসের ব্যাপারটা আমি বলবো, সন্ধ্যেবেলাতে ইউনূস কেমন দোলাচলে ভুগছেন। উনি টিকিট পেয়েছেন,
কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে জমদূত পালিয়ে যাবে। তো কি কি শর্ত সেই টিকিটের এবং ইউনূস কেন ভাবছে এত, সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধ্যেবেলাতে। আরো একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল, সেই মিটিং এ যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে, তাদের রিপোর্ট, আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না। সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো।